এর যে কিছুদিন আগে দুই নবীর নাম নিয়ে যিনি বসে আছেন, ডক্টর মোহাম্মদ ইউনুস, কয় নবী? দুই নবীর নাম। অথচ গানের মাস্টার নিয়োগ দিল, শরীর চর্চার মাস্টার নিয়োগ দিল, 1 থেকে 5 পর্যন্ত একটা আলেম মাওলানা নিয়োগ দিতে পারে নাই। এই কথা বলেন না কেন? ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসার ছাত্র ছাত্রীরা ভর্তি হতে পারবে না, অথচ আমার চাইতে অনেক অগা আছে ভার্সিটি ভর্তি হতে পারবে। ইসলামকে তারা কোন জায়গায় নিয়েছে? ক্লাস 5 এবং 8-এ বৃত্তি পরীক্ষায় আগে 100 মার্ক ছিল, এই জালেমরা এসে ওইটা তুলে দিয়েছে আমার সামনে। আমি নিজে মনে করেন আমার রোল নাম্বার 1, 50 নাম্বার স্যার, তারে এনে আপনি বসিয়ে দিয়েছেন চেয়ারে। বলেন তো আমাকে মেরে ফেলা কিনা? ফেরাউন এটা করেছিল ওই জামানায়, আর এই জামানায় ফেরাউন এখন ঠিক এই কায়দায় পুরুষদেরকে অলরেডি শুধু ইসলাম মানার কারণে মেরে ফেলেছে। এই কথা বলেন না কেন? এই দাবি নাটোরবাসী করে কিনা যে আমরা প্রত্যেকটি প্রতিষ্ঠানে 1 থেকে 5 পর্যন্ত একজন আলেম মাওলানা টিচার চাই? এই দাবি আছে কার? দেখে লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? দেখেন, এটা রেকর্ড হচ্ছে, তোলেন। আপনি কোরআনের পক্ষে আছে এটা আজকে হাত তুলে দেখান। ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যদি নাও যায়, এটা আরো সে চলে গেছে ইনশাআল্লাহ। ইব্রাহিম নবীর পক্ষে একটা ব্যাংক পোশাক করেছিল, তাই আল্লাহ তারে কবুল করে নিয়েছে, তার পোশাকও পাক। আর আপনি আজকে কোরআনের শিক্ষার পক্ষে হাত তুলে কিয়ামতের দিনে হাত আপনাকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা চালাবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে পুরুষদেরকে মেরে ফেলতো আর মেয়েদেরকে সে বাঁচিয়ে রাখতো ভোগ করার জন্যে, অথবা তাদেরকে দিয়ে জেনা ব্যভিচার করিয়ে করিয়ে সমাজটা নষ্ট করার জন্যে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক বলেন নিশ্চয় সে ছিল ফাসাদ সৃষ্টিকারী, সীমা লঙ্ঘনকারী, বিশৃঙ্খলাকারী। এ পর্যন্ত আল্লাহ যদি শেষ করে দিতেন, এই আয়াতগুলো আমি বলতাম না। এবার একটা আশার বাণী শুনিয়েছেন, ওয়ানুরিদু আন্নামুন্না। আল্লাহ পাক বলেন আমি একটা ইচ্ছা করলাম। এই এদিকে টাকা ইচ্ছা করছে আমির হামজা কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন আমি একটা ইচ্ছা করলাম। কি? আন্না মুন্না, আমি অনুগ্রহ করব, দয়া দেখাবো। আলাল্লাযিনা, তাদের উপরে। আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদ, এই জমিনের ভেতরে ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল, জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাদেরকেও দুর্বল করে রেখেছিল ওই বনি ইসরাইল মুসা নবীর দলকে, আমি চাইলাম, আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদেরকে জমিনে একটু কিছু দয়া দেব। কি দয়া দেব? ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি চাইলাম যে তাদেরকে জমিনের নেতা বানাবো। আল্লাহ কিন্তু নেতা বানার আরম্ভ করে দিয়েছে। এই কথা বলেন না কেন? এতটুকু না, ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি চাইলাম এই জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দেব। আমার তো মনে হচ্ছে খাপের খাপ মুমতাজের বাপ মিলে যাচ্ছে। এখন যদি মনে করেন না ওদের সাথে মেলছে, আমাদের সাথে মেলে না, আপনার সাথে মেলবে কি করে? আপনার আদর্শ আছে, আপনার চরিত্র আছে। রাত 9টার পরে তো আপনার পা ঠিক মতো মাটিতে পড়ে না। আপনার চরিত্র কিসের? আপনি লাল পানি খান, আপনি ডাল খান, আপনি বাবা খান। আল্লাহ কাদের উপরে দয়া করে সেটা দেখা লাগবে। যাদের উপরে ফেরাউন জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রালি চালিয়েছিল, আমার তো মনে হচ্ছে 54 বছরে যাদের উপরে মিথ্যা তহমত দিয়ে, উল্টাপাল্টা কথা দিয়ে জাতির কাছ থেকে আলাদা করে রেখেছিল, বিশেষ করে 15.5 বছরে সবচাইতে বেশি জুলুম, অত্যাচার, নির্যাতন যে দলের উপরে করা হয়েছে, ওই দলকে আল্লাহ একটা অনুগ্রহ দিয়ে তাদেরকে এই জমিনের নেতা বানাবে এবং শাসন ক্ষমতা তুলে দেবে। আপনি বলেন মিলছে কিনা? যদি না মেলে আমি আয়াত পড়বো না। আমার তো কোরআন হাদিস পড়ে দেখতে পাচ্ছি, হ্যাঁ একেবারে 100% মিলে যায়। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আল্লাহ বলেন আমি চাইলাম জমিনে আমি তাদেরকে ক্ষমতায় বসাবো। অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, আর আমি দেখাবো ফেরাউনকে, হামানকে, হামান মানে মন্ত্রী, ফেরাউনকে আল্লাহ দেখাবে। এখন লেডিস ফেরাউন এখনো বেঁচে আছে, ওকে আল্লাহ দেখাবে। এমনকি ওর মন্ত্রী পরিষদ যারা পালিয়ে আছে তাদেরকেও দেখাবে। অজনুদাহুমা, এমনকি তার সৈন্যবাহিনী, তার দলের লোক যারা, তাদেরকেও আল্লাহ নিজে দেখাবে। এখানে ফাইল কর্তা আল্লাহ নিজে। কি করবেন? মিনহুম মা কানু ইয়াহযারুন,
যাদেরকে নিয়ে ওরা সবসময় ভয়ে থাকতো, যাদের বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়ে জাতির কাছ থেকে আলাদা করে রাখতো, আল্লাহ তাদেরকে বসিয়ে ওদেরকে দেখাবে। এই সিদ্ধান্ত কার? আপনার রাগ হয় কোন কারণে? আজ ডাকশো, জাকশো, রাখশো, চাকশো, শাকশো সব জায়গায় যদি বিজয়ী এরা হয়, এ সিদ্ধান্ত নিয়েছেন কে? আরো জোরে। আপনার রাগ হয় কোন কারণে? আল্লাহ সিদ্ধান্ত নিয়ে এটা করছে, জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদের দেবে, এ জমিনের উত্তরাধিকারী এবার হবে ইসলাম। আরো জোরে বলেন ঠিক কিনা? এটা দেখতে চান না চর্ম চোখে? 54 বছর তো বিভিন্ন জিনিস আমরা আনকমন দেখেছি, এবার একটু দেখি না কেমন কি লাগে। খালি ইসলাম 5 বছর লাগবে না, 2 বছর চলবে। এই বাংলাদেশ মিনি জান্নাত যদি না হয়, আপনাই আমার কাছ থেকে বুঝে নেবে। খালি 2 বছর চলতে দেন, কোরআনটা দিয়ে 500 আইন আছে এর ভেতরে। 151 জন যদি এবার যেতে পারে না কোরআন বুকে নিয়ে, এদেশ ঠান্ডা করতে কাউকে লাগবে না, 151 জনই যথেষ্ট। এক এক অধিবেশনে একটা একটা করে আইন পাশ হবে, আর বাংলাদেশের মানুষের ভাগ্যের চাকা খুলে যাবে। মালয়েশিয়ার মতো দেশ 2004 সাল থেকে 21 বছরে তারা দাঁড়িয়ে গেছে, আর আমরা 54 বছরে দাঁড়াতে পারি নাই, শুধু এই ডাকাতদের কারণে। 1628 জন মানুষ এখন দায়িত্বে আছে। এই মানুষগুলো হযরত ওমরের মতো বানিয়ে দেন, আল্লাহর কসম এই দেশটা মিনি জান্নাত হয়ে যাবে। প্রশাসনের উপরে যে মানুষগুলো এখন দায়িত্বে আছে, এদের উপরে যে বৈষম্য চলছে, ইসলাম আসলে এটা প্রথম দূর করা হবে। এই যে পুলিশের 2,13,000 পুলিশ আছে। আগের জামানার কথা বাদ দিলাম, সালেমদের সময়, এখন প্রায় 2 লাখ পুলিশই অন্তত ভালো, 13,000 একটু খারাপ আছে। এরপরও ওরা যে বাম হাতের ইনকাম করে, শুধু দোষ ওদের না। আমরা কোরআনে কারিমকে এবার যদি সত্যি জায়গা মতো নিয়ে যেতে পারি, সর্বপ্রথম হাত দেওয়া হবে এই দেশের প্রশাসনে। ওদের প্রথম কাজ হবে, ওরা মেনে চলবে ওদের আইজির কমান্ড। বাংলাদেশে কোনো নেতা খেতা, কোনো নেত্রীর কথা ওদের শোনা লাগবে না। 2 নম্বরে 8 ঘন্টা ডিউটির পরে যেই কয় ঘন্টা ওরা ডিউটি করে জনগণের জন্য, ওভারটাইম হিসাবে মাস শেষে বেতন দেওয়া লাগবে। 3 নম্বরে এই যে আজ নাটোর নলডাঙ্গা থানা থেকে, এটা কয় কিলো জানি না আমি, কয় কিলো? 4 কিলো। এই 4 8 কিলো পথ ওরা এখানে এসেছে, এখানে থাকবে সারাদিন। মনে করেন সে দুপুরবেলা এসে এগুলো দেখছে, ওদের খাবার দাবার, নাস্তা, এরপরে এই যাওয়া আসার যে বিল, এগুলো কিন্তু ওদের নিজেদের পকেটের টাকা। ওই যা বেতন পায় ওখান থেকে কেটে নেয়, ওখান থেকে খরচ করে। অথচ ওর উপরে ওর মা, বাবা, স্ত্রী, সন্তান সবগুলো ডিপেন্ডেন্ট। কথা বলেন না কেন? তো ও কি করবে? ওই 32,000 টাকা দিয়ে যখন চলে না, তখন ওই বাম হাতের ইনকাম করে, আর তখন ওদের খারাপ বলি। একটা মানুষ খারাপ হয় কেন? ওই রাস্তাটা বন্ধ করে দেন, ও খারাপ হবে না। পুলিশ যদি এখানে কেউ থাকে, আপনি তারা জিজ্ঞাসা করে দেখেন, আজকে যদি সে দুপুরে এখানে এসে থাকে, খাবার খাওয়া, চা নাস্তা খাওয়া, যাওয়া আসা সব বিল ওর পকেটের। কেন? ও কি ওর বাবার কাজ করছে না আমাদের কাজ করছে? যে সমাজের কাজ যখন করবে, এই বিল সমাজের অথবা সরকারের দেওয়া লাগবে না? এটা দেওয়া হয় না। এরকম প্রত্যেক জায়গায়। আমি যে ওসিকে পড়াতাম কুষ্টিয়ায়, সেই 11 সালে, ওনার বেতন ওই সময় মনে হয় কত 42,000 টাকা ছিল, আমার সঠিক মনে নেই। 42,000 টাকা বেতন, অথচ ওনার বউ আর মেয়ে আর ছেলে 3 জন ঢাকাতে যে ফ্ল্যাট নিয়ে থাকে, 52,000 টাকা বেতন। তো কি ফেরেশতা জিবরাইল দিয়ে যাবে? এই কারণে শেষে একটু এদিক এদিক করে বলতে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন মাফ করে দেয়। আমরা এবার আর দোয়া না, এবার একেবারে এই যে 151 জন যদি যেতে পারে, একটা একটা করে আইন পাশ হবে, আপনারাও শান্তিতে থাকবেন। ও প্রশাসনে হোক, বিচার ব্যবস্থায় হোক, ইসলামী অর্থনীতিতে হোক, সবাই আমরা এই দেশটাকে সাজিয়ে নিতে চাই। সুতরাং এই দেশে আর চাঁদাবাজি হবে না, এদেশে মানুষ মার্ডার হবে না, ধর্ষণ, বললাম না, সব নদোষ বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা পরিবেশ আমরা চাই না। মেয়েরা যারা এসেছে তাদের সম্মান দেবেন, কারণ এই পৃথিবীতে আল্লাহ যখন কারো উপরে রাজি হয়, খুশি হয়, তখন তার বাড়িতে একটা মেয়ে পাঠায়। সুতরাং আমার প্রতি আল্লাহ খুশি হয়েছে, আমার বিশ্বাস, কারণ 3টা মেয়ে আল্লাহ আমাকে দিয়েছেন। এই 3টা মেয়ের উপরে যদি আমরা দায়িত্ব পালন করি, 1 নম্বরে তাকে পেয়ে খুশি হওয়া, 2 নম্বরে তার ভালোবাসা আদর করা, তার পেছনে খাওয়া দাওয়া করানো যে খরচ আছে, 3 নম্বরে তাকে দিনের শিক্ষা দেওয়া, 4 নম্বরে সৎ পাত্রে পাত্রস্থ করা। বাকি 3টা আমি আদায় করে অলরেডি ফেলেছি, 4 নম্বরটা বাকি আছে। যদি আমি করতে পারি, নবীর হাদিস যে এই মেয়েটাই আমাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে ইনশাআল্লাহ। যাদের মেয়ে আছে তারা খুশি না বেজার? খরচ করছেন তো, দিন শিক্ষা দিচ্ছে, সৎ পাত্র থেকে পাত্রস্থ করবেন, যার বাম হাতের ইনকাম আছে নাকি। আল্লাহ আমাদের তৌফিক দিন। রাত গভীর হয়ে গেছে, মেয়েদের
আরো বিস্তারিত বলতে পারতাম, আমার গলা ব্যথা করছে। মেয়েদের এই বইটা লিখেছি আমি। দাম্পত্য জীবনে যে মারামারি, গন্ডগোল, কলহ, খালি ঝগড়া, এটা মেটাতে হয় কি করে, এখানে 120 পৃষ্ঠা আছে। দাম্পত্য জীবনে কলহ এবং তার সমাধান, এটা একটা মেয়েদের জন্য, একটা ছেলেদের জন্য। আর এইটা শুধুমাত্র মেয়েদের জন্য। এই যে আদর্শ নারী এই স্টেজের পেছনে আছে বা গাড়িতে আছে, যাওয়ার সময় নিয়ে ওনাদেরকে পড়াবেন। আশা করছি পরিবারে শান্তি ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সূরা বাকারার 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আমরা যাদেরকে আলেম মনে করি, বিশাল জুব্বা গায়ে আছে, লম্বা চওড়া, বড় বড় দাড়ি, হাতে তসবিহ, দুনিয়ার কোনো খেয়াল নেই। আল্লাহ বলেন না, আমার দৃষ্টিতে বড় জালেম তো ওইটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরে দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গোপন করে দেয়। এরকম আলেম এ দেশে 54 বছরে ছিল না, এখন নেই। আগে আরো বেশি ছিল, এখন একটু কমেছে, তারপরও কম না, এখনো অনেকে আছে। ওদেরকে বাতিল যারা, তারা টাকা পয়সা দিয়ে এদেশে যেন ইসলাম কায়েম হতে না পারে, সেই জন্য তাদের ব্যবহার করছে। ঘোষক বলছিলেন কি জানো, যে এমন ওয়াজ করেন যেন এই এলাকায় সাদাবাজি না হয়, এলাকায় মানুষ খুন না হয়। তা আমরা তো ওইটাই চাই, ওইটা যেন আসতে না পারে। আমি একটা হাদিস পড়ছিলাম আজকে আসার সময়, নবীজি বলেন, আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم فاتبعوا الصباد الاعظم। তোমাদের ভেতরে যাদের দ্বারা ইসলাম কায়েম করা খুব দ্রুত সম্ভব বলে মনে হয় তোমাদের, তোমরা তাদেরকে অনুসরণ করবা, সাহায্য করবা, পেছনে থাকবা। আপনি সব বাদ দিয়ে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো, বাংলাদেশে এখন 73টার উপরে দল আছে। আমি যতটুকু অ্যানালাইসিস করেছি এই দেশ নিয়ে, যতটুকু দেখলাম, বাংলাদেশে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সুচারুরূপে দুর্নীতি ছাড়া বাস্তবতার সাথে আল্লাহর বিধান দিয়ে চালানোর ক্ষমতা এখন এই দেশে জামাত ইসলামীর আছে। যদি অন্য কোন দলের থাকে আপনি নাম বলেন, আমি তার ওয়াজ করব, বলেন। হ্যাঁ, ইসলামপন্থী দল এখনো প্রায় আছে 39টা। একটাকেও দিলে তারা সংসদ থেকে শুরু করে আপনি এই ইউনিয়ন পর্যন্ত পুরাটা, এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ব্যবস্থাগুলো আছে চালানোর সক্ষমতা এখনো হয়ে ওঠেনি। কিন্তু জামাত ইসলামী বাংলাদেশে এভাবে লোক তৈরি করা আছে। আপনি বলেন, এটাকে আমি বানিয়ে বললাম? তাহলে হাদিস ছিল ফাত্তাবিউস সিওয়াদাল আযম, অনুসরণ করবা তাদের যাদের দ্বারা ইসলাম কায়েম করা দ্রুত সম্ভব। তা আমি তো হাদিসের বাংলা বললাম, খালি নামটা চলে এসেছে জামাত ইসলামী। অন্যটা যদি আমি পেতাম তাহলে তাদের নাম বলতাম। আমি তো মিলিয়ে দেখছি যে না, কেউ সম্ভব না। হয়তো ইউনিয়ন পারবে, উপজেলা পারবে, পৌরসভা পারবে, হয়তো সংসদ ভবনও পারবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে যে বিষয়গুলো আছে এগুলো ক্যাপচার করার জন্য যোগ্যতা লাগে। বিদেশে একজন মেহমান এসেছে, আপনার সাথে অর্থনীতি নিয়ে আলোচনা করবে। আপনাকে অর্থনীতি পুরাটা তাকে ইসলাম দিয়ে, সুদ ভিত্তিক অর্থনীতি, ওটা ভেঙ্গে চোরমার করে এটাকে বিজয় করা লাগবে। সে তো আপনাকে আসবে বড় বড় জায়গা থেকে এসে এমন এমন যুক্তি দেবে, আপনি তার ভাষাও বোঝেন না, তার যুক্তিও বোঝেন না। আপনি শুধু নিজের দেশ নিয়ে চলতে পারবেন। এতটুকু একটা দেশে প্রায় 18 কোটির উপরে আমরা মানুষ বাস করি। আমি বিশ্বের এমনও দেশে গেছি, এই দেশের তুলনায় ওই দেশটা কমপক্ষে 7 ডবল বড়, অথচ মানুষ মাত্র 1 কোটি। বলেন তো, এর চাইতে 7 ডবল বড় একটা বিশাল দেশ, মানুষ মাত্র 1 কোটি। তাও বাংলাদেশের মানুষই সেখানে আছে 40 লাখ।
আর ওই দেশের মানুষ এবং বিভিন্ন জায়গা থেকে এসে হয়েছে 60 লাখ, অথচ দেশটা এই দেশের তুলনায় 7 ডবল বড়। আমি যখন জার্নি করতাম এই দেশটা, আমি পুরা এলাকা ঘুরে দেখলাম 1150 কিলোমিটার হয় টেকনাফ থেকে তেতুলিয়া। অথচ আমি ওই দেশে, এই প্রদেশ থেকে ওই প্রদেশে প্রায় 2200-3000 কিলোমিটার প্রতিদিন রান করেছি। এত বড় বিশাল দেশ, মানুষের সংখ্যা মাত্র 1 কোটি। তারা যদি মনে করে না বিশ্বের কোনো জায়গায় আমাদের ধর্ণা দেওয়ার দরকার নেই, আমরা নিজেরাই উৎপাদন করি, নিজেরা স্বয়ং সম্পন্ন আমরা পারবে তারা, তা আপনি পারবেন না। আপনাকে বিভিন্ন দেশ থেকে খাবার নিয়ে আসা লাগবে, রসদ জোগানো লাগবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ব্যবসা বাণিজ্যগুলো আছে, রেমিটেন্স যোদ্ধা যারা আছে, ওরা যদি সব বন্ধ করে বলে যা তোর দেশে ফেরত যা, আপনি ভিক্ষা করে খাবেন। রোহিঙ্গারা তো আছে, যাই হোক আপনি রোহিঙ্গার বাবা হয়ে যাবেন। এই জন্য বাস্তবতার দিকে তাকিয়ে বলছি ভাই, আমরা যা দেখতে পাচ্ছি এই হাদিসের আলোকে, ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সব জায়গায় সততা এবং যোগ্যতা এবং দুর্নীতি মুক্তভাবে এরা যে চালাতে পারে তার প্রমাণে 1 বছর 1 মাস। 1 বছর 1 মাসে এদের ভেতরে একটা চাঁদাবাজি মানুষ পাওয়া যায়নি। ডাইল খোর নেই, মদ খোর নেই, এমনকি বিড়ি খোরও নেই। আপনি বলেন, যদি ধরিয়ে দেন তো বলেন যে অমুক বিড়ি খায়। হ্যাঁ, যদি কয়েকটা খায়ও মনে করবো কেবল নতুন এসেছে। গত পরশুদিন জমান নামাজ পড়ে বের হলাম, 18 জন এসে আমারে বলছে হুজুর আমরা এতদিন মানুষের তৈরি করা আইনের পক্ষে ছিলাম, এখন আর নেই, এখন আমরা দিন কায়েম করতে চাই। এই পদ্ধতি যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এখন এগিয়ে আছে, সুতরাং আপনি আমাদেরকে এই দলে নিন। আমি বললাম কালেমা পড়ানো লাগবে? বলছে না, কালেমা আমরা জানি, কিন্তু এতদিন ভুল পথে ছিলাম। আমি জোয়ার যা দেখছি, সারা দেশে যে জোয়ার উঠেছে, সরা নসরের আয়াতগুলো মনে হচ্ছে আল্লাহ এই মাত্র বাংলাদেশে আবার নাজিল করল। বিশেষ করে ডাকসু আর জাকসুর পরে অনেকে এখনো চাপাবাজি করছে, যা ডাকসু জাকসু কি হয়, কি হয় মানে আপনার এত ভয় কেন? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছিলেন, কোরআনের কথা তো আর মিথ্যা হওয়া সম্ভব না। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর বিজয়ের সূচনা কি, নমুনা কি, সিমটাম কি, চিহ্ন কি, এগুলো আল্লাহ একটা একটা করে দিচ্ছেন। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি হে নবী আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। ইসলাম মানে জামাত ইসলামী না, ইসলাম মানে যারা দিন কায়েম করতে চায় জমিনে, এটাই আসল ইসলাম। এদেশে বহু ইসলাম আসে, তারা দিন কায়েম করতে চায় না, তারা আরো বিরোধিতা করে। এই কথা বলেন না কেন? এই জন্য অনেক আলেম লেগে গেছে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে। একামতে দিন যারা কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে ফতোয়াবাজি পর্যন্ত অনেক নাম করা আলেম করছে। আমার নাম ধরা লাগবে? এগুলো তাদের মুখের কথা না, ওদেরকে বলানো হচ্ছে। আপনি দেখেছেন এই দেশের একজন নাম করা পীর, সে পর্যন্ত স্ট্যাটাস দিয়েছে যে এতদিন আমরা জামাত ইসলামীর বিরোধিতা করতাম, আওয়ামী লীগের পামে পড়ি। ও সব বলে ফেলিস যে ওদের ধোঁকাবাজিতে, ওদের প্রতারণায়, ওদের কথা মতো বিরোধিতা করতাম। এখন দেখছি এই দেশে ইসলাম ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত পূর্ণাঙ্গভাবে চালানোর সব জায়গায় লোক আছে জামাত ইসলামের। অন্য কাউকে দিলে তারা পারবে না, অন্য কোন হুজুর পার্টিকে দিলে তো পারবেই না। এমনকি জেনারেলকে দিলে আপনি দেখবেন বাবা শাহজালাল সব হালাল হয়ে গেছে। আমরা কি ওই দৃশ্য আর দেখতে চাই না? চ্যাম্পিয়ন হয়েছে পরপর কয়েকবার, এবার এই দেশ চ্যাম্পিয়ন হবে ইসলাম দিয়ে ইনশাআল্লাহ।
এই জন্য আমি নাম নিলাম না, কারণ আলেমদের একটা মর্যাদা আছে। এরা যদি ফিরে আসতে চায় তাহলে এরা আল্লাহর দরবারে আলেম, আর যদি এই অবস্থায় থাকে এদের মরণ হবে বালাম বিন বাওরার মতো। আলেমদের মর্যাদা এত বেশি পড়েছি আমি হাদিসে। বিশ্বনবী জানিয়েছেন কিয়ামতের দিন, আমি এটা এই যে কয়েকদিন আগে আসলাম মদিনা থেকে, মদিনার ইমাম যিনি মসজিদে নববীর অনেক খুতবা দিচ্ছিলেন এলেমের উপরে, ওনার শেষ কথা ছিল এইটা। হাদিসটা উনি আরবিতে পড়ার পরে ব্যাখ্যা করছিলেন আবার আরবি দিয়ে। আমি বাংলায় বলছি, উনি যে কথা বললেন এটার সারমর্ম এটা, কিয়ামতের দিন আলেমদেরকে আল্লাহ যখন বিচার করবেন ওদেরকে আল্লাহ পর্দা দিয়ে ঘিরে নেবেন, আলাদাভাবে ঘিরে নিয়ে বলবে, মাওলানা এনামুল হক এই করেছিলি, জিজ্ঞাসা করবে এই করেছিলি, প্রত্যেকটা কথার জবাব দেওয়া লাগবে যে হ্যাঁ। রব্বুল আলামিন ওর মুখের কাকতি মিনতির দিকে তাকিয়ে বলবে, গোপনে তোরে মাফ করে দিলাম, কাউকে বলবি না, জান্নাতে চলে যা। কিন্তু সে আলেমও তো আবার থাকা লাগবে। আপনি যদি কোরআনের কোনো বক্তব্য জানার পরেও দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে সিদ্ধি পেয়ে যদি গোপন করে রাখেন, আপনি আল্লাহর দরবার আর আলেম নেই, আপনি পুরা জালেম হয়ে গেছেন। আল্লাহ শব্দটা উল্লেখ করলেন আজলাম, এটা সুপারলেটিভ ডিগ্রি। এর চাইতে বড় শব্দ আরবিতে আর হয় না। সব চাইতে বড় জালেম আল্লাহর কাছে ওই লোকটা যে তার জ্ঞান অনুযায়ী যোগ্যতা অনুযায়ী আমল করে না। এই জন্য যারা এখানে বসে আছে আলেম নাম নিয়ে, তাদের মর্যাদা সম্মান এমনি কামনা করি নাই। রব্বুল আলামিন যেন কিয়ামতের দিন ওই হাদিসের আলোকে আমাদেরকেও তার ভেতরে শামিল করে মাফ করে দেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় নাটোরবাসী, আমার বাড়ি তো খুব বেশি দূরে না, কুষ্টিয়া। আমি কুষ্টিয়া থেকে অন্তত 1-150 কিলোমিটারের ভেতরে যদি আসি, আমার মনে হয় যে আমি বাড়ি বসে আছি। এর চাইতে একটু দূরে গেলে মনে হয় যে পাশের গ্রামে গেলাম। যেহেতু পাশাপাশি আছে, এখনো 100 কিলো হয়নি, 80 কিলো আর 15 কিলো, 95 কিলো। তো সেই হিসাবে আমার মনে হচ্ছে যে আমি কেবল ম্যাডামের কাছে খাবার খেয়ে এই যে উঠলাম। কোরআনে কারিম থেকে আমি যতটুকু বাস্তবতা বুঝেছি, আমার বয়স কম হতে পারে আপনার তুলনায়, কিন্তু বিশ্ব দেখা আপনার তুলনায় অনেক এগিয়েছে আল্লাহ আমাকে। আমি দেখেছি এই পৃথিবীর ময়দানে কাউকে যদি আল্লাহ দিন কায়েমের জন্য কবুল করেন, তাকে আল্লাহ কয়েকটা জিনিস আগে দিয়ে দেন। সূরা শূরার 13 নম্বর আয়াতে এটা আপনি পাবেন, শেষের দিকে আছে, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে এজেতেবা করি, পছন্দ করি, মনোনীত করি, নির্বাচিত করি, যাকে আমার ভালো লাগে, এই মানুষটাকে আমি দুনিয়াতে দিন কায়েমের জন্য নিয়োজিত করে দেই। ও পৃথিবী একদিকে দিয়ে দেবেন, দিন কায়েমের আন্দোলন ওর কাছে একদিকে আল্লাহ করে দেবে। আল্লাহ বলেন, আমি কেন করি জানো? ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। যে লোকটা দুনিয়াতে মন থেকে আমি আল্লাহর দিনের দিকে সত্যিকার অর্থে ফিরে আসতে চাই, তাকে আল্লাহ এইভাবে নির্বাচিত করেন। আপনি আন্দাজে আসতে পারবেন না, আপনার মন আগে দিনের দিকে ফিরে আসা লাগবে ইখলাসের সাথে। সুতরাং এই দেশে যারা দিন কায়েমের জন্য চেষ্টা চালায়, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে সবার ভেতর থেকে বেছে নিয়েছেন, নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন, মনোনীত করে ফেলেছেন। এর আগের শব্দে আপনি রাখান, যারা মুখস্থ আছে আপনি দেখেন যে বাড়িতে সূরা শূরার 13 নম্বর আয়াতের শেষের আগে আছে, কাবুরন আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন যে আসো আমরা সবাই আল্লাহর বিধান কায়েম করি, কারণ আপনাকে শুধু আমি না, পৃথিবীর যত নবী পাঠিয়েছি মাত্র 2 জন নবীকে বাদ দিয়ে প্রতিটা নবীর উপরে আমার আদেশ ছিল আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, যে দিন কায়েম করো, আল্লাহর বিধান জমিনে কায়েম করো, এ বিষয়ে কোনো মত পার্থক্য করবা না।
আজ যে আলেমরা এই দেশে টাকা খেয়ে দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দেন, আপনি মাজারের বিরুদ্ধে ফতোয়া দেন না, যেখানে প্রকাশ্য শিরিক হয়, বেদাত হয়। ইসলাম যারা কায়েম করতে চান তাদের বিরুদ্ধে আপনি লাগেন। হ্যাঁ, তাদের পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু তারা তো দিন কায়েমের বাইরে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায় না। আপনি যদি সাহায্য করতে না পারেন, মুখ বন্ধ করার দরকার ছিল আপনার। আর আপনি আরো মানুষের ভেতর বিভ্রান্ত ছড়ানোর জন্য আলেম নাম নিয়ে জালেমের মতো কাজ করছেন। রব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, আপনাকে শুধু না, এর আগে বড় বড় নবীদের নাম আল্লাহ নিয়েছেন। হযরতে ঈসা, মূসা, নূহ, ইব্রাহিম, এত বড় বড় পাওয়ারফুল নবীর নাম নিয়ে বললেন, আপনাকেও আদেশ দিলাম, তাদেরকেও দিয়েছিলাম যে দিন কায়েম করেন, আমার বিধান কায়েম করেন জমিনে আগে। আর এই বিষয়ে কোনো মত পার্থক্য, কোনো ফতোয়াবাজি করবেন না। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকতে চান, এই কথা শুনলে সব চাইতে মন খারাপ হবে, খারাপ লাগবে, রাগ করবে ওই মানুষগুলো যারা মুশরিক। বলে আমির হামজা মাটির নিচের ওয়াজ করেন, তো মাটির নিচে আপনি কেমন চলে গেছেন? আপনি তো উপরে আছেন, উপরে থাকতে হলে স্বস্তি, শান্তি, নিরাপত্তা নিয়ে কিভাবে থাকা লাগবে, তো ওইটা এখন তৈরি করা লাগবে না? ঘোষক তো ওইটাই বলছিল যে ওইটা বলেন, কি করে আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিয়ে থাকতে পারি। আজকে কষ্টে আমার গণসংযোগ ছিল, পথসভার শেষ কথা বলেছি, এবার যদি ইসলাম দেশে আসে, আল্লাহর কসম এই কুষ্টিয়ার ময়দান থেকে আগে দূর করা হবে চাঁদাবাজি। এই কুষ্টিয়ার বুকে চাঁদাও থাকবে না, বাজিও থাকবে না। আপনিও এই দেশের নাগরিক, আমিও এই দেশের নাগরিক, আপনাকে চাঁদা দেওয়া লাগবে মানে? আমি কি চাঁদের দেশ থেকে এসেছি? এটা সম্ভব, শুধুমাত্র ইসলামকে আপনি এনে দেন, 5 বছর লাগবে না। বাংলাদেশ থেকে 5 দিনে চাঁদাবাজি ঝাঁটিয়ে বিদায় করা হবে বঙ্গোপসাগর। কোনদিন তার মুখে আপনি চাঁদা এ শব্দও শুনবেন না, কারণ ঔষধ কি দেওয়া লাগে ওটা আমার জানা আছে। এ পৃথিবীতে যত বড় অপরাধ আল্লাহ তত বড় শাস্তি দিয়েছেন। দেখবেন জেনা করে যদি বিবাহিতা যারা, তাদেরকে পাথর মেরে মেরে ফেলা লাগবে। আপনি একটা করে দেখেন, এই নাটোরের পুরুষ যারা, তাদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। জেনা করা, আপনার জিনিসপত্র হয়তো উঠবে না, কারণ দৃশ্য মনে হবে ওরে বাবা, পাথর মেরে জাগায় মেরে ফেলছে। আপনি যেটা দিয়ে জেনা করবেন ওই জিনিস নষ্ট হয়ে যাবে। চুরি করলে হাত কেটে দাও, আপনি একটা করেন, দেখেন চুরি বন্ধ হয় কিনা। কারণ আল্লাহ পাক ভালো করে জানে যে ঔষধ দেওয়া লাগে কোন জায়গায়। যারা ডাকাতি করে, যারা সন্ত্রাসী করে, যারা চাঁদাবাজ, তাদেরকে বিপরীত দিক থেকে অঙ্গ প্রত্যঙ্গ কেটে দেওয়ার নিয়ম সূরা মায়েদায় আছে। একটা কেটে দেন, আপনাদের নাটোরের কেন্দ্রীয় মসজিদের সামনে অথবা জজকোর্টের সামনে নিয়ে, এই নাটোরে আর কিয়ামতের আগে চাঁদাবাজি হবে না। এটা সম্ভব এবং আমরা পারবো ইনশাআল্লাহ, সামনে আসবে। সুতরাং এই আয়াত থেকে আমি যে থিওরিটা পেয়েছি, আল্লাহর বিধান কায়েমের কথা বললে যাদের মন খারাপ হয়, তারা যেন বিশ্বাস করে তারা মুশরিক। আপনি হয়তো বলতে পারেন, কি আমি নামাজ পড়ে আসলাম? আরে ভাই, আপনি টের পাচ্ছেন না? যে কোনো কায়দায় আপনার দ্বারা শিরিক হচ্ছে, প্রকাশ্যে হোক গোপনে হোক। আর যারা শিরিক করে তারা কি বলেন বলেন, এর চাইতে আর স্পষ্ট কি বলা যায়? অবশ্যই আপনার দ্বারা কোনো না কোনো ভাবে শিরিক হচ্ছে, নয়তো আল্লাহ বলতো না যে কাবুর আলাল মুশরিকিন, যে মুশরিকদের কাছে খারাপ লাগবে। মা তাদউহুম ইলাই, আপনি যেদিকে মানুষকে ডাকছেন, এই কথা শুনলে সব চাইতে বেশি খারাপ লাগবে, মন খারাপ হবে, রাগ করবে। এমনকি ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তারিফু ফি ওয়ুজুহিল্লাযিনা কাফারুল মুনকার। এটা সূরা হজের 58 কি সূরা হজের 70-72 নম্বর আয়াতের ভেতরে আছে। রব্বুল আলামিন বলেন, হে নবী, যখন কোরআনের ব্যাখ্যাগুলো আপনি বিশ্লেষণগুলো তেলাওয়াত করে করে শোনাবেন, তখন দেখবেন যে মানুষগুলো বুঝে ফেলেছে যে কি বলতে চায়।
আপনার প্রতি দেখবেন ওরা মাত্র শরবত নিয়ে মিষ্টি নিয়ে আসবে না, ওরা আপনাকে মনে হবে খেয়ে ফেলবে। আমার তো মনে হচ্ছে আয়াতটা বাংলাদেশে এখন মিলে যাচ্ছে। বলে হুজুর কোরআনের কথা বলবেন, তা আমি কি এটা বাইরের কথা বললাম? কোরআনটা আমি আমার মন মতো গলা সুর দিয়ে আমি যখন তেলাওয়াত করি আপনার ভালো লাগে, ওটা মাতৃভাষায় বলতে গেলে আপনার কাছে মনে হয় যে নিজের দিকে যাচ্ছে। নিজের দিকে যায় এই কারণে, কারণ আপনি এই কাজগুলো দুনিয়ায় করেন। অনেক জেলায় যাওয়ার পরে আমার কানে কানে মুখ নিয়ে বলে হুজুর আমার বিরুদ্ধে বলবেন না। তা আমি আপনার বিরুদ্ধে বলবো? আপনার আমি চিনি? কোথায় আমার বাড়ি কুষ্টিয়ায়, কোথায় আপনার বাড়ি সেই সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সেই দোয়ারা বাজার, যেতেই লাগে 2 দিন। তা আমি আপনাকে জীবনে দেখিনি, চিনি না, আপনার বিরুদ্ধে বলবো কেন? বলছে না আপনি যা বলেন আমি দেখি আমার বিরুদ্ধে যাই। তার মানে আপনি ওই কাজ করেছেন। জেলে যাওয়ার আগে একবার গিয়েছিলাম খুলনা রূপসা থানা। আমি আলোচনা শুরু করব হঠাৎ করে, সেই সময় তো একেবারে রমরমা জালেমদের, উনি ওই এলাকার সভাপতি, ওই ফ্যাসিস্টদের এসে আমারে বলছো হুজুর মাটির নিচের ওয়াজ করবেন। আমি না। ওপরের ওয়াজ করবেন? হ্যাঁ। ওপরের ওয়াজ যদি করেন, ওপরে আপনাকে আমি একটা সাবজেক্ট বলে দেই, পারিবারিক জীবন নিয়ে কথা বলবেন। ঠিক আছে, আপনি আমারে যেখানেই লাগাবেন আমি ঘুরে ফিরে দিন কায়েমের কথাই বলবো, কারণ এইটাই আসল কাজ। এইটা না হলে জীবনে এই দেশে বসবাস করার উপযুক্ত পরিবেশ আপনি পাবেন না। বলেন তো, খালি 2 জন নবী বাদ দিয়ে পৃথিবীর কোন নবীর জীবনে আমি পড়ে পাইনি যে তাকে আল্লাহ আদেশ দেয়নি। প্রত্যেকটা নবীকে, খালি 2 জন নবীকে আল্লাহ বলেন না, একটা আদম আলাইহিস সালাম আর একটা সুলাইমান নবী। কারণ আদম নবীর সময় মানুষজন ছিল না, আর সুলাইমান নবী ওনার বাবার কাছ থেকে রাজত্ব পেয়েছিলেন, তো উনি আবার কি কায়েম করবে? বাকি কোন নবীর জীবনী পড়ে আমি পাইনি যে তাদেরকে আল্লাহ নির্দেশ দেয়নি যে আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। নামাজ পড়া যেমন ফরজ, এমনকি বহু নবীর জীবনে আমি পড়েছি তাদের জীবনে নামাজ ছিল না, তাদের জীবনে রোজা ছিল না, কিন্তু তাদের জীবনে দিন আল্লাহর বিধান কায়েম করা লাগবে এইটা ছিল। আল্লাহর বিধান আরো আছে যেগুলো ওইগুলো। আমার ভাইরা, এখান থেকে আপনার জন্য আমার যেটা বক্তব্য, যদি আপনার মন খারাপ লাগে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার দ্বারা যেহেতু শিরিক হচ্ছে আর আপনি মুশরিক, মুশরিকের কোনো ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা আছে। এতটুকু বললেন কি আছে আপনি জানেন? কোরআনে কারিমে এত কঠিন কথা মুশরিকদের বিরুদ্ধে, অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের দিন মুশরিকদের আমল নামাটা আল্লাহ এভাবে দেখবে, যেই দেখবে শিরিকের ওটা ধুলি কণার মতো মুখের উপরে নিক্ষেপ করবে। আজ তো শুনতে খারাপ লাগছে, কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে যখন নিজের কাজ কারবার ধোলার মতো নিক্ষেপ হবে তখন টের পাবেন। সব চাইতে বড় আশ্চর্য কথা কোরআনে মুশরিকদের বিরুদ্ধে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ নিজে হারাম করে দিয়েছি জান্নাতটা মুশরিকদের জন্যে। অথচ বাংলাদেশে বহু মানুষ যে শিরিক করে ও জানেও না। এই জন্যই তো তাফসীর মাহফিলের আয়োজন করেছে। আমরা জেনে হোক না জেনে হোক শিরিক করে যদি মুশরিকি হয়ে যায়, তা কিসের ঈদগায় মাহফিল দিয়েছেন, কিসের মসজিদ বানাচ্ছেন? আশা করছে আপনার আজকে বিবেক খুলবে। আরে ভাই, আপনি আমল না করেন, ইমানটা নিয়েও যদি যেতে পারেন তাও তো জাহান্নামে যাওয়া লাগবে না। আর ইমানও আপনি এনেছেন, শিরিকও করছেন, আপনি জান্নাত আপনার জন্য হারাম। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন আমি আয়াত বলতাম না, ও মাওয়াহুন নার, আল্লাহ তার আশ্রয়স্থল বানাবে জাহান্নাম। আমার তো আয়াত পড়ার পরেই বাংলাদেশের থেকে তাকিয়ে ভয় হয়, এদেশের বহু মানুষ অলরেডি শিরিক করে জাহান্নামী হয়ে গেছে। নাটোরবাসী বড় ভালোবাসি আপনাদের পাশের জেলা,
খুব ভালো করে খেয়াল করে দেখেন শিরিক জীবনে হচ্ছে কিনা। বলতে পারেন যে না, আমার জীবনে শিরিক নেই। কে বলেছে আপনাকে? শিরিকের এক এক কথায় জবাব হচ্ছে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক।